ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা আলোচনা করব সেট তত্ত্বের পার্ট 7 নিয়ে। তো এখানে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এগুলো মেনলি থিওরিটিক্যাল প্রশ্ন, তো এগুলো আগে আলোচনা করা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি কি আছে। এখানে 1 নম্বর যেটা বলেছে সেট সমূহের ধারণা দিতে বলেছে, সেখানে তার উপরে সংক্ষিপ্ত টিকা। তো আমরা অলরেডি সেটের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। এখানে আবার আমরা সেটের কনসেপ্ট নিয়ে আমরা তার টিকা সম্পর্কে কি কি বলা যায় সেগুলো দেখব। যে ফার্স্টে দেখব সংজ্ঞা। সেট এর দেখব সংজ্ঞা। সেটের সংজ্ঞা হিসেবে বলতে পারি সেট হলো বিভিন্ন বস্তুর সুসংগত সমাহার। তো এখানে তিনটে জিনিস খুব উল্লেখযোগ্য, যে সেটের এলিমেন্টগুলো কি হবে, একে অপরের থেকে আলাদা হবে, সেই সঙ্গে এটা হচ্ছে সুসংগত বা ওয়েল ডিফাইন্ড হবে। থার্ড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, মানে একটা সেট হচ্ছে ক্রমনিরপেক্ষ হবে। যেমন এ বি সি, এই যে সেটটা, এই এলিমেন্টগুলোকে যদি আমরা এদের পজিশন চেঞ্জ করাই, তাহলে সাপোজ লিখলাম বি এ সি, বি এবং এর পজিশনটাকে চেঞ্জ করা হলো, তাহলে এই সেটটার এটা একই সেট থাকবে। অর্থাৎ সেটের এলিমেন্টগুলো যদি তাদের পজিশন চেঞ্জ করে, তাহলে কি হবে, সেটটা একই থাকবে। অর্থাৎ সেট হলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার বা ক্রমনিরপেক্ষ হয়। আচ্ছা, তারপরে একটা সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়। সেটের মধ্যে যারা থাকে তাদেরকে এলিমেন্ট বা পদ বলা হয়। এলিমেন্ট বলে বা বাংলায় বলে পদ। এরপরে আমাদের টিকা লিখতে বলেছে যে দুটি সেটের সমতা। সমতা, তাহলে আমরা যদি দুটো সেট ধরি এ এবং বি, এই দুটো সেটের সমতা বা ইকুয়ালিটিকে চিহ্নিত করা হয় a = b দ্বারা। তো দুটি সেট a এবং b কখন সমান হবে, যখন a সেটের প্রত্যেকটা এলিমেন্ট b এর এলিমেন্ট হবে এবং b এর প্রত্যেকটা এলিমেন্ট a সেটের এলিমেন্ট হবে, তখন আমরা বলবো a = b বা দুটো সেট সমান হবে। আচ্ছা, কন্ডিশনটা কি a = b হবে? a = b হওয়ার যে শর্তটা, সেটা হচ্ছে যে a is a subset of b হতে হবে এবং সেই সঙ্গে এটাও হোল্ড করতে হবে যে b is a subset of a হতে হবে। যদি এই দুটো কন্ডিশন একসাথে হোল্ড করে, তাহলে আমরা বলি যে a এবং b সেট ইকুয়াল। এরপর আছে আমরা সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কাকে বলে? ইউনিভার্সাল সেট হচ্ছে আমরা যে সমস্ত সেটগুলো নিয়ে কাজ করি, সেগুলোকে যদি একটা বড় সেটের মধ্যে ইমাজিন করি, তাহলে এই বড় সেটটাকে বলা হয় ইউনিভার্সাল বা সার্বিক সেট। যদি তিনটে সেট এ বি সি হয়, তাহলে এখানে আমরা বড় যে সেটটা ধরছি সেটা হচ্ছে ইউ। এই ইউ সেটটা হচ্ছে সার্বিক সেট। তো সার্বিক সেটের কিছু প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে যে আমরা যদি ইউ সেটের সঙ্গে ফাই সেটের ইন্টারসেকশন করি, তাহলে আমরা ফাই পাবো। আমরা যদি ইউনিভার্সাল সেটের সাথে ফাই সেটের ইউনিয়ন করি, তাহলে আমরা ইউনিভার্সাল সেট। যেহেতু বড় সেট, ইউনিভার্সাল সেটটা বড়, সুতরাং ইউনিভার্সাল সেটটা বড়। নেক্সট আরো কিছু প্রপার্টি আছে, যে ইউনিভার্সাল সেটের সঙ্গে যদি কোনো একটা সেট এ তার ইন্টারসেকশন করানো হয়, তাহলে ইউনিভার্সাল সেট এবং এর ইন্টারসেকশন করলে এটা যেহেতু ছোট সেট, সুতরাং আমরা এখানে এ সেটটা পাবো। আর যদি আমরা ইউনিভার্সাল সেটের সঙ্গে এ সেটের ইউনিয়ন করাই এবার, তাহলে যেহেতু ইউনিভার্সাল সেটটা বড় সেট বা সার্বিক সেটটা বড় সেট, সুতরাং এটা। এরপরে টিকা লিখতে বলেছে শূন্য সেট বা নাল সেট বলে, আবার এমটি সেটও বলে। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা যেমন 0 দ্বারা ইন্ডিকেট করি যে কোনো কিছু নেই বোঝানোর জন্য, একই রকম ভাবে সেটের ক্ষেত্রে শূন্য সেট বলতে বোঝায় যে সেটের মধ্যে কোনো উপাদানই থাকে না, সেই ধরনের সেটটাকে বলা হয় শূন্য সেট। একে চিহ্নিত করা হয় ফাই দ্বারা। এর যেমন একটা एग्जांपल নিচ্ছি, একটা সেট নিচ্ছি যে একটা x নিলাম, যেখানে x হলো অখণ্ড সংখ্যা এবং 1 x 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা 1 থেকে 2 এর মধ্যে এবং x টা অখণ্ড সংখ্যা। তো এরকম অখণ্ড সংখ্যা কখনোই পাওয়া সম্ভব না যেটা 1 এবং 2 এর মধ্যে লাই করছে। তো তাহলে এই ধরনের কোনো x পাওয়া সম্ভব না। তাহলে এই ধরনের x যেহেতু পাওয়া সম্ভব না, তাহলে এটা হচ্ছে একটা শূন্য সেট। এটা হলো 5। আচ্ছা, 5 এর কিছু প্রপার্টিজ আছে, যেমন 5 হচ্ছে 5 এর সাথে কোনো সেটের ইন্টারসেকশন করলে আমরা 5 পাবো। আবার 5 এর সাথে যদি কোনো সেটের ইউনিয়ন করাই,
তাহলে ওই সেটটা পাওয়া যাবে। ফাই ইজ আ সাবসেট অফ এনি সেট। আচ্ছা, ফাই যদি বলা হয় যে ফাই সেটের কটি সাবসেট আছে, ফাই যেহেতু নিজে নিজে সাবসেট হয়, যে কোনো সেটের সাবসেট হয়, সেই দিক থেকে আমরা ফাই নিজে নিজে সাবসেট বলতে পারি। তাহলে ফাই এর উপসেটের সংখ্যা একটি, ফাই এর উপসেটের সংখ্যা কটি? এর উপসেটের সংখ্যা হচ্ছে একটি। যে সেটের মধ্যে, এর ডেফিনিশনটা কি, যে সেটের মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস আছে বা যে সেটের মধ্যে সসীম সংখ্যক উপাদান পদ রয়েছে তাদেরকে বলা হয় সসীম সেট। যেমন একটা एग्जांपल নিচ্ছি, একটা সেট A ইকুয়ালস টু আমি বললাম 1 2 3 4 5, এটা একটা হচ্ছে সসীম সেট। তারপরে আরেকটা एग्जांपल যদি নিই, B ইকুয়ালস টু সেই সমস্ত x such that x টা হচ্ছে ইন্টিজার এবং -3 x <10, এটা একটা সসীম সেট। এটা প্রপার্টিজ মেথডে দেওয়া আছে। এটা যদি আমরা রস্টার ফর্মে নিয়ে আসি তাহলে সেটা অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে যে -2 -1 0 1 2 3 4 ডট ডট আপ টু 9 পর্যন্ত হবে। তো এটাও একটা সসীম সেট, ইনফাইনাইট সেট। তো ইনফাইনাইট সেট কাদের বলে? কোন একটা সেট A এর মধ্যে যদি ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে বা অসীম সংখ্যক পদ থাকে তাহলে তাকে অসীম সেট বলে। যেমন উদাহরণ কি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সেট অফ রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। এই সেটটা হচ্ছে অসীম সেট, কারণ এর মধ্যে প্রচুর এলিমেন্টস আছে এই সেটটার মধ্যে, তাই এটা হচ্ছে একটা অসীম সেট। তারপরে সেট অফ ইন্টিজার বা z, এটা হচ্ছে একটা অসীম সেট। তারপরে সেট অফ রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা যে সেট, সেটা হচ্ছে অসীম সেট। আচ্ছা, অসীম সেটকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিনিউমেরেবল আর একটা হচ্ছে নন ডিনিউমেরেবল। এখন অসীম মানে তো তাদের মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস থাকে, কিন্তু যদি তাদেরকে আমরা সিকোয়েন্সিয়ালি সাজাতে পারি, সিকোয়েন্স আকারে যদি এটাকে সাজাতে পারি তাহলে সেটাকে বলা হবে ডিনিউমেরেবল সেট। আর যদি সিকোয়েন্স আকারে না সাজানো যেতে পারে তাহলে সেটা হচ্ছে নন ডিনিউমেরেবল সেট। তো ম্যাথমেটিক্সে পরবর্তীতে রিয়েল অ্যানালাইসিসে ডিনিউমেরেবল নন ডিনিউমেরেবল এগুলো নিয়ে আরো অ্যাপ্লিকেশন আছে, আমরা সেগুলো পরে দেখব। যেহেতু এটা সেট তত্ত্ব, এটা হচ্ছে 11 এর ফার্স্ট চ্যাপ্টার, এখানে সিকোয়েন্সের ব্যাপারটাও 11 এ আছে কিন্তু পরে আছে। তো আমরা এটাতে বেশি কনসেপ্ট ফোকাস করব না, জাস্ট এটা মনে রাখবো যে যদি অসীম সেটটাকে আমরা সিকোয়েন্স আকারে সাজাতে পারি তাহলে সেটা হচ্ছে ডিনিউমেরেবল সেট হবে, আর যদি আমরা সিকোয়েন্স আকারে না সাজাতে পারি তাহলে সেটা নন ডিনিউমেরেবল সেট হবে। এরপরে 1-2 নম্বরে বলেছে দুটি সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেট বলতে কি বোঝায়। দুটো সেট যদি আমরা A এবং B ধরি তাদের ইউনিয়নটাকে ডিনোটেট করা হয় A ইউনিয়ন B। A ইউনিয়ন B মানে হচ্ছে সেই সেটটা যে সেটের মধ্যে হয় A এর এলিমেন্ট থাকবে কিংবা B এর এলিমেন্ট থাকবে কিংবা A এবং B উভয়ের এলিমেন্টস থাকতে পারে, অর্থাৎ A এবং B এর টোটাল এলিমেন্টসের যে সেটটা সেটা হচ্ছে A ইউনিয়ন B। তো A ইউনিয়ন B মানে হচ্ছে সেই সমস্ত x such that x গুলো আইদার A এর এলিমেন্ট হবে অথবা B এর এলিমেন্ট হবে। আচ্ছা, যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই যে এটা A সেট, এটা হলো B সেট, তাহলে A ইউনিয়ন B মানে হচ্ছে এই টোটাল যে এরিয়াটা সেটাই হচ্ছে A ইউনিয়ন B। এই টোটালটা হলো A ইউনিয়ন B। এখন A ইউনিয়ন B কিছু প্রপার্টিজ ফলো কমিউটেটিভ ল হোল্ড করে। A ইউনিয়ন B ইকুয়ালস টু B ইউনিয়ন A হবে। কমিউটেটিভ ল বা বিনিময় সূত্র যেটি সেটি হোল্ড করে। তারপরে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগের সূত্র এখানে হোল্ড করে। A ইউনিয়ন B ইউনিয়ন C ইকুয়ালস টু হবে A ইউনিয়ন B ইউনিয়ন C। এরপরে আসি আমরা দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন বলতে কি বোঝায়। সাপোজ দুটি সেট আছে A আর B, এই দুটি সেটের ছেদ বা ইন্টারসেকশন বলতে বোঝায় A ইন্টারসেকশন B দ্বারা ডিনোটেট করা হয়। A ইন্টারসেকশন B ইকুয়ালস টু হচ্ছে সেই সমস্ত x সাচ দ্যাট যে x গুলো এরও এলিমেন্ট হবে এবং B এরও এলিমেন্ট হবে। তো ভেন ডায়াগ্রামের মাধ্যমে ইন্টারসেকশনকে দেখালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে A এবং B যদি দুটি সেট হয় তাহলে তাদের যে কমন যে অংশটা
এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ দুটো সেটের মধ্যে যেটা কমন এলিমেন্ট সেইগুলোর যে সেটটা সেটা হচ্ছে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। সাপোজ এ ইকালস টু 1,2 আর বি ইকালস টু হচ্ছে 2,3, তাহলে এ ইন্টারসেকশন বি ইকালস টু হয়ে যাবে, এখানে কমন কে আছে, কমন শুধু আছে এখানে 2, এখানেও 2 আছে, তার মানে শুধু 2 থাকছে, তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে 2 নিয়ে যে সেটটা সেটা হচ্ছে ইন্টারসেকশন বি। ইউনিয়নের মতো ইন্টারসেকশনও কমিউটেটিভ ল হোল্ড করে বা বিনিময় সূত্র হোল্ড করে। এ ইন্টারসেকশন বি ইকালস টু হয় বি ইন্টারসেকশন এ, আবার সংযোগের সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকালস টু হয় এ এর সাথে বিকে ইন্টারসেকশন করানোর পর তার সাথে যদি সিকে ইন্টারসেকশন করানো হয় তাহলে এই দুটো ভ্যালু সেম হয়, এটা হচ্ছে সংযোগের সূত্র। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন কমিউটেটিভ ল এবং অ্যাসোসিয়েটিভ ল এই দুটো প্রপার্টিজ হোল্ড করে। এরপরে আসি আমরা দুটি সেটের অন্তর। আমরা যেমন রিয়েল নাম্বারের ক্ষেত্রে 3 - 2 মানে আমরা বলি 1 হয়, এরকম একই রকম সেটের ক্ষেত্রে অন্তর বা মাইনাস করলে কি আসবে, সাপোজ দুটো সেট নিচ্ছি, একটা এ আর একটা হচ্ছে বি, তাহলে এ থেকে বিকে যদি মাইনাস করি বা অন্তর নেওয়া হয়, ডিফারেন্স নেওয়া হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এ মাইনাস বি দ্বারা ডিনোটেট করা হয়। এখন এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে বি এর যে কমন এলিমেন্টগুলো এর মধ্যে রয়েছে সেগুলোকে বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলোর যে সেটটা সেটা হচ্ছে এ মাইনাস বি। অর্থাৎ এ মাইনাস বি মানে হলো সেই সমস্ত এক্স সাচ দ্যাট যেগুলো এর এলিমেন্ট হবে কিন্তু বি এর এলিমেন্ট হবে না, সেটা হচ্ছে এ মাইনাস বি। এটাকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে যদি দেখায় তাহলে হবে, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট নেওয়া হয়, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এর মধ্যে বি এর যে অংশটা ঢুকে আছে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে বাকি যে অংশটা সেটা হচ্ছে এ মাইনাস বি, এটা হলো এ মাইনাস বি। এই যে পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ এ থেকে বি এর যে এ এবং বি এর যে কমন অংশটা সেটা বাদ দিয়ে দিব। বা আরও ভালোভাবে বলতে পারি যে এ মাইনাস বি মানে সেই এলিমেন্টগুলো, এর সেই এলিমেন্টগুলো হবে যেগুলো এর এলিমেন্ট হবে কিন্তু বি এর এলিমেন্ট হবে না। আচ্ছা, একটা এক্সাম্পল নিই, সাপোজ এ ইকালস টু 1 2 3, বি ইকালস টু হচ্ছে 3 4 5, তাহলে এখান থেকে এ মাইনাস বি সমান কত হবে, তাহলে এ মাইনাস বি মানে কি বলা হলো, এ মাইনাস বি মানে হচ্ছে সেই এলিমেন্টটা যার এলিমেন্টগুলো এর এলিমেন্ট হবে কিন্তু বি এর এলিমেন্ট হবে না। তাহলে এর এলিমেন্ট কী কী আছে, 1 আছে, 1 বি এর মধ্যে নেই, নেক্সট 2 আছে, 2 বি এর মধ্যে নেই, 3 কিন্তু বি এর মধ্যে রয়েছে, তাই আমরা 3টা লিখতে পারবো না। তাহলে এ মাইনাস বি মানে হলো 1,2, 1,2 নিয়ে যে সেটটা সেটা হলো এই ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করি, তাহলে কি হবে যে এটা এ সেট হলো, এ সেটের এলিমেন্ট হচ্ছে 1 2, এখানে 3 নিচ্ছি, আর এটা যদি বি সেট নিই আর এটা হলো এ সেট, তাহলে বি সেটের মধ্যে 3 কমন আছে, 4 5, তাহলে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজেই দেখতে পাচ্ছি এ মাইনাস বি মানে হচ্ছে 1,2, সেটা এসছে 1,2 এ মাইনাস বি। আচ্ছা, এখন এর কিছু অ্যালজেব্রিক প্রপার্টিজ রয়েছে যে এ মাইনাস বি ইকালস টু আমরা লিখতে পারি, এ মাইনাস বি ইকালস টু আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বি ড্যাশ। এরপরে আমাদের বলেছে ইউনিভার্সাল সেট ও সাবসেট। তো ইউনিভার্সাল সেট মানে আমরা কি জানি, আমরা যে সমস্ত সেটগুলো নিয়ে কাজ করি সেই সমস্ত সেটগুলোকে গোটাটা যদি একটা সেটের মধ্যে ইমাজিন করি সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তো এখন এর সাবসেটগুলো কি হচ্ছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি। আচ্ছা, তো একটা আমরা যদি এটাকে ইউ ধরি এবং এই সেটটাকে যদি এ ধরি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ইউ ইকালস টু হচ্ছে এ ইউনিয়ন এ ড্যাশ। এ ড্যাশ মানে হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট অর্থাৎ এ ড্যাশ। আচ্ছা, তো এর কিছু প্রপার্টিজ রয়েছে। প্রপার্টিজ হচ্ছে যে ইউ বা ইউনিভার্সাল সেটের সাথে যদি কোনো একটা সেটের ইন্টারসেকশন করা হয় তো এ সেটটা হচ্ছে ছোট আর ইউটা হচ্ছে বড় সেট, তাহলে এদের ইন্টারসেকশন নিলে হবে এ সেটটা পাবো।
আচ্ছা, নেক্সট হচ্ছে ইউ সেটের সাথে যদি আমরা ইউনিয়ন ঘটাই যে কোনো একটা সেট এর, তাহলে আমরা যেহেতু ইউটা বড় সেট তাহলে অবশ্যই ইউ সেটটা পাবো। আচ্ছা, আমরা যদি ইউনিভার্সাল সেটের সাথে ফাই সেটের ইন্টারসেকশন করাই তাহলে আমরা ফাই পাবো। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সেটের সাথে যদি আমরা ফাই এর ইউনিয়ন ঘটাই তাহলে অবশ্যই ইউনিভার্সাল সেটটা পাবো। এরপরে বলেছে তিনটি সেট প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখতে। তো তিনটি সেট প্রক্রিয়া বা সেট অপারেশন কি কি? একটা হচ্ছে যোগ মানে হচ্ছে ইন্টারসেকশন, অলরেডি আমরা আলোচনা করেছি। যোগ মানে হচ্ছে ইউনিয়ন, আর ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন। নতুন যেটা সেটা হচ্ছে পূরকতা বা কমপ্লিমেন্ট অফ এ সেট, এটা নিয়ে আমরা আলোচনা করব। যে সাপোজ একটা সেট ধরলাম এ একটা সেট, যে কোনো সেট। তো এ সেটের কমপ্লিমেন্টকে চিহ্নিত করা হয় এ ড্যাশ দ্বারা, আবার এ মাথায় সি দ্বারাও ডিনোটেড করা হয়। তো এ ড্যাশ বা এসি মানে কি? কমপ্লিমেন্ট অফ দ্য সেট এ, কমপ্লিমেন্ট অফ দ্য সেট এ, অর্থাৎ এ সেটের কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট মানে কি? যে এটা একটা এমন একটা সেট যার এলিমেন্টগুলো সেই সমস্ত এক্স হবে যেগুলো কি হবে? এর এলিমেন্ট হবে না। অর্থাৎ কমপ্লিমেন্ট মানে সেই সেটটা যে সেটটা এলিমেন্টগুলো এ সেটের এলিমেন্ট হবে না। এটাকে যদি আমরা ছবির মাধ্যমে দেখাই, ভেন ডায়াগ্রামের মাধ্যমে, খুব সহজে আমরা বুঝতে পারবো। সাপোজ এটা একটা ইউনিভার্সাল সেট ইউ, এটা হলো একটা এ সেট। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে এ বাদে বাকি এই যে ওই এরিয়াটা, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বা এ ড্যাশ। আচ্ছা, তাহলে ছবি থেকে আমরা বুঝতে পারছি, এখান থেকে কিছু প্রপার্টিজ আমরা পেয়ে যাব যে এ এবং এ ড্যাশকে যদি আমরা ইউনিয়ন করাই, এ এবং এ ড্যাশের যদি ইউনিয়ন করাই তাহলে আমরা ইউনিভার্সাল সেটটা পাবো। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ ইন্টারসেকশন যদি করাই, ইন্টারসেকশন মানে হচ্ছে এ আর এ ড্যাশ হচ্ছে পুরো এরা একে অপরের অ্যান্টি, এদের মধ্যে কোনো কমন এলিমেন্টস নেই, তাহলে অবশ্যই এদের ইন্টারসেকশনটা ফাই হবে। আচ্ছা, একটা যদি এক্সাম্পল নিই, যে সাপোজ একটা ইউনিভার্সাল সেট ইউ সমান হচ্ছে 1 2 3 ... 10 পর্যন্ত ন্যাচারাল নাম্বারের সেট নেওয়া হলো, 1 থেকে 10 পর্যন্ত। এ সমানে একটা সেট দেওয়া আছে 2 3 4। তাহলে এ ড্যাশ সমান কত হবে? এ ড্যাশ মানে হবে তাহলে ইউনিভার্সাল সেটের বাকি এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো বাদে বাকি যে এলিমেন্ট তাদের যে সেটটা সেটা হচ্ছে এ ড্যাশ। তাহলে বাকি কি থাকছে? 1 থাকছে, 5 6 7 8 9 10। তাহলে এটা হচ্ছে এটা। এরপরে আসি আমরা 2 নম্বর যে অঙ্কটি বলেছে, এখানে বলেছে ভেন চিত্রটা কি এবং এর গুরুত্বটা কি। ভেন চিত্র হচ্ছে যে আমরা যে সেটগুলোকে আমরা এই যে ছবির মাধ্যমে গোল গোল করে প্রেজেন্ট করছি, তো সেটকে চিত্রের আকারে প্রকাশ করাটাকে বলে ভেন চিত্র। আচ্ছা, ভেন চিত্রর যে সূচনা করেন তিনি হচ্ছেন ম্যাথামেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একজন নাম, সেটা হচ্ছে অয়লার। কিন্তু এটাকে একদম প্রতিষ্ঠা করেন বা এর আরও বিকাশ সাধন করেন, উন্নতি করেন, সেটা হচ্ছে জন ভেন। তো তার নাম অনুসারেই কি হয়, এটাকে ভেন চিত্র বলা হয়। ভেন চিত্রের মাধ্যমে সেটের প্রবলেমগুলোকে আমরা একটু আগেই দেখলাম, যখন আমরা ভেন চিত্রের মাধ্যমে কোনো কিছুকে প্রেজেন্ট করছি খুব সহজে আমরা বুঝতে পারছি। তো সেট তত্ত্বে ভেন চিত্রের গুরুত্ব অপরিসীম, এর মাধ্যমে কোনো প্রবলেমকে খুব সহজেই উপস্থাপন করা যায় এবং তার সমাধান করা যায়। এরপরে আছে আমরা সেটের যে বীজগাণিতিক যে সূত্রগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে। ফার্স্ট যে লটা সেটা হচ্ছে আইডেম্পোটেন্ট ল। তো এই লটা আমরা আগে বলেছি যে কোনো একটা সেটের সাথে কোনো একটা সেটের যদি ইউনিয়ন করা হয় তাহলে সেই সেটটাই পাওয়া যাবে। আবার কোনো একটা সেট এ তার সাথে যদি নিজের নিজের ইন্টারসেকশন করা হয় তাহলে এই সেটটাই পাওয়া যাবে, এটাকে বলছে আইডেম্পোটেন্ট ল। সেকেন্ড হচ্ছে কমিউটেটিভ ল। কমিউটেটিভ ল বা বিনিময়ের যে সূত্র, বিনিময়ের সূত্রটা কি, যে এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হচ্ছে বি ইউনিয়ন এ হবে। আবার এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন এ, এগুলো লিখতে পারি। এটা হচ্ছে সেটের একটা সূত্র যেটাকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময়ের সূত্র। থার্ড হচ্ছে সংযোগের সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল বা বাংলায় বলে সংযোগের সূত্র। সংযোগের সূত্রটা কি, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি
মানে হচ্ছে বি এর সাথে সি এর ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে বি এর সাথে সি এর ইউনিয়ন ঘটানোর পর তার সাথে যদি একে ইউনিয়ন ঘটানো হয় এই ভ্যালুটা, আর এ ইউনিয়ন বি অর্থাৎ এ এবং বি এর ইউনিয়ন করার পর তার সাথে সি এর ইউনিয়ন ঘটানো হচ্ছে, এই দুটো ভ্যালু সেম হবে সেটের থিওরি অনুযায়ী। আচ্ছা, একই রকমভাবে আমরা এটা বলতে পারি ইন্টারসেকশনের জন্য সেম, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগের সূত্র। এরপরে আসি আমরা ডিস্ট্রিবিউটিভ ল বা বাংলায় বলে বন্টনের সূত্র। বন্টনের সূত্রটা কি, যদি এরকম থাকে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এরকম দেখতে থাকলে কি হবে, এ একবার বি এর সাথে ইন্টারসেকশন করতে হবে আর একে একবার সি এর সাথে ইন্টারসেকশন করতে হবে, তাহলে এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি পাবো, আর মাঝে বসে যাবে এই যে ইউনিয়নটা, এটা মাঝে বসে যাবে। এটা হচ্ছে বন্টনের সূত্র। একই রকমভাবে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি থাকে তাহলে বন্টন অনুযায়ী আমরা কী পাবো, এর সাথে বিকে ইউনিয়ন এ ইউনিয়ন বি আর এর সাথে সি এর ইউনিয়ন এ ইউনিয়ন সি, আর মাঝে বসে যাবে ইন্টারসেকশন। এটা হচ্ছে বন্টনের সূত্র। এরপরে আসি আমরা ডি মর্গান ল। এখানে যদি এ ইউনিয়ন বি তার ড্যাশ অর্থাৎ তার কমপ্লিমেন্ট ইকালস টু কী হবে, এ ড্যাশের কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ড্যাশের কমপ্লিমেন্ট হবে। একই রকমভাবে ইউনিয়নের জায়গায় যদি এখানে ইন্টারসেকশন থাকে তাহলে কি হচ্ছে, এখানে কিভাবে চেঞ্জটা হচ্ছিল যে ড্যাশটা কি হচ্ছে এ ড্যাশের মাথায় ঢুকে যাচ্ছে বি ড্যাশের মাথায় ঢুকে যাচ্ছে, কিন্তু ইউনিয়নটা রিপ্লেস হয়ে গিয়ে ইন্টারসেকশন হচ্ছে। একই রকমভাবে এখানে ইন্টারসেকশনটা রিপ্লেস হয়ে কী হয়ে যাচ্ছে, ইউনিয়ন হচ্ছে। তো এই লটা হচ্ছে ডি মর্গান ল। এরপরে যে লটা আসছে 6 নম্বর হবে আইডেন্টিটি ল। এখানে আমরা একটু আগেই দেখেছি এই লগুলো, যে এর সাথে ইউ সেটের যে যদি আমরা ইউনিয়ন করি তাহলে আমরা ইউনিভার্সাল সেট পাবো, কারণ ইউনিভার্সাল সেটটা হচ্ছে বড় সেট। আবার এ সেটের সাথে যদি ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন করা হয় তো এ সেটটা তো ছোট, ইউনিভার্সাল সেটেরই একটা অংশ, তাহলে আমরা কমন অংশ কী পাবো, এটাই পাবো। একই রকমভাবে ফাই মানে হচ্ছে শূন্য সেট, শূন্য সেটের সাথে এ সেটের ইউনিয়ন ঘটালে কী পাবো, এ পাবো। আবার এ সেটের সাথে ফাই হচ্ছে একটা শূন্য সেট, তার ইন্টারসেকশন করলে ফাই পাবো। এরপরে আসি আমরা কমপ্লিমেন্ট ল। এখানে কমপ্লিমেন্ট রিলেটেড যে লগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দেখব, যে এ একটা সেট এবং তার কমপ্লিমেন্ট, এর দুটো নিলে আমরা একটু আগে দেখেছিলাম যে যদি এটা ইউনিভার্সাল সেট হয়, এটা যদি এ সেট হয় তাহলে এটা হচ্ছে এ ড্যাশ, তাহলে এ এবং এ ড্যাশের ইউনিয়ন করালে কী পাবো, আমরা গোটা ইউনিভার্সাল সেটটা পাবো। আচ্ছা, ওদের মধ্যে তো কোনো ইন্টারসেকশন মানে কোনো কমন পোর্শন নেই, সুতরাং এ এবং এ সেটের এ ড্যাশের ইন্টারসেকশন করলে আমরা ফাই পাবো। নেক্সট হচ্ছে কোনো একটা সেট তার কমপ্লিমেন্ট, তার আবার যদি কমপ্লিমেন্ট না হয় তাহলে ঘুরিয়ে আমরা এ সেটটাই পাবো। নেক্সট হচ্ছে ইউনিভার্সাল সেট, তার কমপ্লিমেন্ট নিলে আমরা ফাই পাবো, আর ফাইয়ের কমপ্লিমেন্ট নিলে আমরা ইউনিভার্সাল সেট পাবো। এরপরে যে প্রবলেমটি বলেছে এই প্রবলেমটি এখানে দ্বিপদ উপপাদ্য এবং বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টার দুটির কনসেপ্ট লাগবে, তো তোমরা প্রবলেমটি স্কিপ করে যেতে পারো, অথবা এটা যদি তোমাদের সেই কনসেপ্ট থাকে তাহলে দেখতে পারো। এখানে আমরা প্রথমে ফর্মুলাটি লিখে নেব যে 1 + x, এটি দ্বিপদ উপপাদ্যের ফর্মুলা। 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হয় 1 + nc1x প্লাস nc2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n। এখানে x ইকুয়ালস টু যদি 1 পুট করি আমরা তাহলে আমরা পাবো 1 + 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n হবে, যাই হোক, তাহলে 1 + 1 nc1 প্লাস nc2 প্লাস ডট 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 প্লাস এটাকে ncn ধরতে পারি, ncn। তো এই ভ্যালুটা হচ্ছে, এটা ভ্যালু হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে হলো 1 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ডট 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 প্লাস ncn। এখন এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা আমাদের প্রবলেমে আসছি। বলেছে কোনো একটা সেটের মধ্যে যদি n খানা এলিমেন্টস থাকে তাহলে তার সাবসেট বা পাওয়ার সেট মানে হচ্ছে তার কতগুলো সাবসেট আছে। তো প্রথম যেটা সাবসেট হচ্ছে ফাই, কোনো একটা সেটের সাবসেট হচ্ছে ফাই, তাহলে আমরা প্রথমে একটা সাবসেট পেলাম, সেটা ফাই। আচ্ছা, নেক্সট হচ্ছে, তাহলে এটা একটা সাবসেট হলো।
নেক্সট হচ্ছে যদি আমরা এ সেটের মধ্যে এনখানা এলিমেন্টস আছে, তো একটা একটা করে যদি আমরা এলিমেন্ট ধরি তাহলে একটা একটা করে নিলে এনখানা এলিমেন্টের মধ্যে আমরা NC 1 খানা সাবসেট পাবো। নেক্সট এবার যদি একটা না করে আমরা যদি দুটো দুটো করে আমরা সেট গঠন করি, দুটো দুটো করে সেট গঠন করলে, দুটো এলিমেন্ট নিয়ে সেট গঠন করলে আমরা NC2 অর্থাৎ এনখানার মধ্যে দুখানা এলিমেন্ট আমরা NC2 পেয়ে থাকি। তো এরকমভাবে দুখানা করে সেট গঠন করলে আমরা NC2 খানা সাবসেট পাবো। তো একই রকমভাবে প্লাস ডট 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 NC n খানা এই টোটাল যে সাবসেট পাবো সেটা হচ্ছে 1, 5 জন্য 1 হলো। একটা করে এলিমেন্ট নিয়ে সেট গঠন করলে NC1, দুটো করে এলিমেন্ট নিয়ে সেট গঠন করলে NC2, এইভাবে আমরা টোটাল এই এতগুলো সাবসেট পাবো এ সেটের। তো এখন এটা মানে কত, এটা মানে আমরা আগে ফর্মুলা লিখে রেখেছি, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n। তাহলে কোনো সেটের মধ্যে যদি n খানা এলিমেন্টস থাকে, কোনো সেটের মধ্যে n খানা এলিমেন্ট থাকলে তার উপসেটের মধ্যে 2 টু দি পাওয়ার n খানা এলিমেন্টস থাকবে বা সাবসেট থাকবে। এটা আমরা আগেই দেখেছি, কিভাবে আসছে সেটাকে ডিটেলসে করানো হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।